জামাই বাবাজি কেমন আছো? কদ্দুর ভালো রাখছেন আপনি? কোন তো কদ্দুর ভালো রাখছেন? আপনার মেয়ের দিকে তাকাই দেখেন, গলায় চেন, দামি শাড়ি, কানে দুল, হাতে স্বর্ণের আংটি, কিন্তু আপনি আমারে ঠকাইতেছেন কিসের জন্য? আমি কিচ্ছু জানি না, এক পয়সা তো আমি দিতে পারবো না। আমার বোন যদি এই বাড়িতে থাকুক বা নিয়ে যাক, কি করব আমার কিচ্ছু যায় আসে না। যতক্ষণে 5 লাখ টাকা না দিবেন ততক্ষণে আপনার মেয়ে আমাদের বাড়িতে নেব না। যখন 5 লাখ টাকা গুছানো হইবে তখন আমারে বলবেন। আর হুন্ডাটা যখন কিনে নিয়ে যাবেন, আপনার মেয়ের পিছনে বসাইয়া আমি সামনে বসে ভদ করে আমার বাড়িতে নিয়ে যাব। কথাটা মনে রাখেন, কইয়ে দিলাম। জামাই বাবাজি আম্মা দেখো, জামাই আইছে শ্বশুর বাড়ি, জামাইয়ের কণ্ঠ শুনে শাশুড়ি শরবত নিয়ে বের হইবে তা না, কোনো সারা শব্দ আছে? দাও তোমার আম্মারে ডাক দাও। চুপ করো মা। ও মা, কি এই যে মা আমরা আসছি। ভালো আছো? মা ভালো আছি। জামাই বাবাজি কেমন আছো? কদ্দুর ভালো রাখছেন আপনি? কোন তো কদ্দুর ভালো রাখছেন? আপনার মেয়ের দিকে তাকাই দেখেন, গলায় চেন, দামি শাড়ি, কানে দুল, হাতে স্বর্ণের আংটি, কিন্তু আপনি আমারে ঠকাইতেছেন কিসের জন্য? জামাই বাবাজি এটা তুমি কি কইতাছো? তোমারে ঠকাইতে যামুকে? আপনার দেখতে তো ভালোই দেখায়, তো কিসের জন্য মিথ্যা কথা বলেন? হ্যাঁ, কিসের জন্য মিথ্যা কথা বলেন? বিয়ের সময় তো কইছিলেন আমারে হুন্ডা দেবেন, হুন্ডা তো একদম চড়ানোর সুযোগও দিলেন না। কইলেন 5 লাখ টাকা দিবেন, 5 লাখ টাকা তো দূরের কথা, 5 পয়সাও দিলেন না যে আমি একটা চা কিনে খামু। না মানে দিমু, এই তো রেডি করতেছে, রেডি হইলে তোমার টাকা তোমারে দিয়া দিমু বাবা। বাবা বাবা, আজকে বিয়ের 3 বছর পার হয়ে গেল, তাহলে আপনাকে কবে টাকা গুছানো হবে কোন তো একটু আমারে? বাবাজি, আমরা তো জোর করে তোমার বিয়ে দেনি, কও তুমি এসব পছন্দ করে নিয়ে গেছো। আর আমি যদি কইছি তাহলে দিমু করতে কো, আমার তো সেই সামর্থ্য নাই, আমরা গরিব মানুষ। বিয়ের সময় তো খুব মিষ্টি মিষ্টি কথা কইছেন। আপনি যে গরিব ফকিরনি, তখন তার এটা বাহিবে কর নাই যে আপনার জামাইরে হুন্ডা দিবেন না, 5 লাখ টাকা দিবেন না। তখন তো ঠিকই কইছেন একটা হুন্ডা দিবেন, 5 লাখ টাকা দিবেন। কে আমার গলায় ঝুলাই দেওয়ার জন্য? আমার সাপ সাপ কথা, আমার মা কইয়ে দিছে যতক্ষণে 5 লাখ টাকা না দিবেন ততক্ষণে আপনার মেয়ে আমাদের বাড়িতে নেব না। যখন 5 লাখ টাকা গুছানো হইবে তখন আমারে বলবেন। আর হুন্ডাটা যখন কিনে নিয়ে যাবেন, আপনার মেয়ের পিছনে বসাইয়া আমি সামনে বসে ভদ করে আমার বাড়িতে নিয়ে যাব। কথাটা মনে রাখেন, কইয়ে দিলাম। জামাই বাবাজি শুনো, জামা বাবাজি, বসো। কত করে কইলাম টাকাটা গুছায় গেছে, জামাইয়ের হাতে দিয়া দাও। না, গুছাইতে গুছাইতে 3 বছর পার হইলো, এখন আমার মাইয়ারে রাখিয়া হয়ে গেছে। এখন বুঝো। ওইসে নালা ওইসে, কপাল তো তরি পড়ছে। এত করে না করেছিলাম যে বিয়েটা করিস না, আমার কথা হলুস নাই। দেখো আব্বা, বিয়ে তো আমি করতে চাই না, বিয়ে তোমরা দিছো, তোমরা দেখে শুনে বিয়ে দিছো, এখন আমার দোষ বলতেছো? আরে থাম তো থাম, একজন আরেকজনের শুধু দোষারোপে কইরা যা, মাঝখানে আমি চিন্তা কইরা মরি। তোর কপাল পুরো। চল ঘরে চল। আল্লাহ রে, সব জ্বালা আমার। আর যদি গরিব বানাও তো গরিব নিয়ে কিছু দেও না কেন আল্লাহ? কি দিয়া ইজ্জত ডাকি গরিবে? আরে ভাই, কেমন আছেন? আমি কেমন আছি ওইটা জানার দরকার নাই। আপনারা যে ভালো আছেন তা দেখলেই বোঝা যায়। আর ভালো থাকবেন না কেন? আমার টাকা দিয়ে আপনাকে সংসার চলতেছে, আমারে টাকা না দিয়া আপনারা মাছ গোস্ত খাইতেছেন। আরে ভাই, এমন করে কথা বলতেছেন কেন? কি হইছে? আমি কি রকমের কথাটার কম একটু কম তো। বিয়ের সময় আমার কইছে 5 লাখ টাকা দেবে, একটা হুন্ডা দেবে, কিন্তু কই হুন্ডা তো দেওয়া দূরের কথা, আর 5 লাখ টাকা তো দূরের কথা, 5 পয়সাও দেয় নাই যা দিয়ে আমি একটা চা কিনে খাবো। মানলাম টাকাটা দেয় নাই, তুমি জানো না যৌতুক নেওয়া আর দেওয়া দুটোটাই সমান অপরাধ? বাহ, কি জ্ঞানী, জ্ঞানের ভান্ডার নিয়ে বইছে। আরে যৌতুক নেওয়া যদি অন্যায় হয়ে থাকে, তাহলে বিয়ের সময় আপনার শাশুড়ি আপনার শ্বশুর কিসের জন্য সেই কথাটা কইছিল যে 5 লাখ টাকা দেবে, আমারে হুন্ডা দেবে একটা, আমার গলায় ঝুলাই দেওয়ার জন্য? হ্যাঁ দেখো ভাই, টাকা পয়সা যখন হবে তখন অবশ্যই দিয়ে দিব, এখন এরকম ঝামেলা না করে দুজনে মিলে সংসার করো। শোনেন ভাবি, আপনার সাথে কথা কওয়ার সময় আমার একটুও নাই। রাগের মাথায় ব্যাগটা নিয়ে এসেছিলাম আপনার ননদের, দয়া করে আপনার ননদের এই ব্যাগটা দিয়ে দেবেন। ধরেন, আল্লাহ হাফিজ। আল্লাহ হাফেজ। তোর জীবনটা মনে হয় আমি নষ্ট করে দিলাম। এই ঘটকের কথায় ওর সালবাজিতে পইরা আমার মাথাটা গুলাইয়া গেছিল। আমি সঠিক চিন্তা ভাবনা করতে পারি নাই, তোরে একটা অকর্মা ছেলের হাতে উঠাইয়া দিছি। দেখো মা, যা হওয়ার হয়ে গেছে, এত টেনশন করার কিছু নেই। আমার কপালে ছিল, এটা হয়েছে।
তা না হয় মানলাম, কিন্তু এইভাবে কি জীবন যাইব? না পারতাছি টাকা পয়সা দিতে, না পারতাছি তোরে আমার ঘরে ফিরাইয়া রাখতে। মা হস নাই তো মায়ের দুঃখ বুঝবে না। আমি বুঝতেছি আমার কলিজাটা কি কইতেছে। কিরে বন্যা, কেমন আছিস? আছি ভালো ভাবি, তুমি কেমন আছো ভাবি? আছি ভালোই। মা, ভাই এই ব্যাগ দিয়ে দিচ্ছে। ব্যাগ দিয়ে দিছে মানে? কেন দিয়ে দিছে? বন্যার কাপড় চোপড় এটার ভিতরে। কাপড় চোপড় দিয়ে গেছে? বুঝতে পারছি। তার মানে হইল আমার মাইয়াডারে একবারে বাড়ির থেকে বাইর করে দিছে। টাকা পয়সা ছাড়া মাইয়াডারে আর বাড়িতে উঠাইব না। ভালোই হয়েছে। মা, বন্যার সংসারটা এভাবে ভেঙে যাবে? আমাদের তো কিছু করা উচিত। চলে না মা, আমরা একটা কাজ করি, থানায় গিয়ে ওর জামাইয়ের নামে একটা কেস করে আসি। বৌমা, তুমি এটা কি কইতেছ? মামলা করবো মানে? আরে এমনি সংসারটা টিকতেছে না, এখন যদি আবার মামলা করতে যাই তখন তো আবার হিতে বিপরীত হইব। টাকা পয়সা দিলেও মাইয়াডারে ঘরে উঠাইব না। তখন এই সমাজের সামনে আমরা মুখ দেখামুখি করিয়া আত্মীয় স্বজনের সাথে কি জবাব দিব? আমার মাইয়ার সংসারটা যদি ভাঙা যায়, আমরা কেউ শান্তিতে থাকতে পারবো না, সুখে থাকতে পারবো না। আল্লাহ জানে কি হয়। শুনো, তুমি একটা কাজ করো, যাইয়া রান্না বাড়াটা চড়াও। ওর মুখ দেখে মনে হইতেছে ও কিছু খায় নাই, ওর অনেক খিদা লাগছে। ওরে কিছু খাওয়ানোর ব্যবস্থা করো। ঠিক আছে মা, আমি রান্না করতে যাইতেছি। ভাবি শুনো, রান্না করতে হবে না, আমি খাবো না। না মা, খাবো না, কি জানেন? পাগলামি এগুলা কইলে কি হয়? যাই হোক, কপালে যাই থাকুক, খাইতে তো হইবই। যাই মা, তাহলে আমি রান্নাঘরে যাই। হ্যাঁ, আপনারা কথা বলেন। কি ব্যাপার, তুমি এখানে কাম করতেছো? এদিক তো বড় সর্বনাশ হয়ে গেছে। কি কি সর্বনাশ হয়েছে? তোমার বোন বন্যা, ও তো বাড়িতে চলে আসছে। হঠাৎ করে বাড়িতে বাড়িতে কেন চলে আসলো? ওর জামাই বাড়িতে দিয়ে চলে গেছে। বুঝলাম না, আমার খুইলা কত কি হয়েছে? বিয়ের সময় যৌতুক দেওয়ার কথা ছিল না 5 লাখ, সেটা এখনো দিতে পারোনি। এই কারণে বাড়িতে দিয়ে গেছে। যতদিনে টাকা তুমি দিতে না পারবা ততদিন থাকবো, আর টাকা না দিতে পারলে আর তারা নিব না বন্যাকে। এটা কি মগের মূল্য নাকি? হ্যাঁ, আমার কিছু বলার নেই আসলে। আমি মায়ের বারবার না করছিলাম এই পোলার লাগে আমার বোনের বিয়ে দিও না, কিন্তু না, আমার মা এই পোলার ভিতরে কি এমন দেখছে, একদম পোলারে দেখে আমার বোন এই পোলার লাগে বিয়ে দেওয়ার জন্য পাগল হয়ে গেছে। এখন বুঝুক বোঝা, আমি কিচ্ছু জানি না, 1 পয়সা তো আমি দিতে পারবো না। আমার বোন যদি এই বাড়িতে থাকুক বা নিয়ে যাক, কি করব, আমার কিচ্ছু যায় আসে না। তোমার মা তোমার বোনের জন্য কান্না করতে করতে তো শেষ হয়ে গেছে, খাওয়া দাওয়া ছাইড়া দিচ্ছে। করতে দাও, কান্না যত ইচ্ছা করতে দাও। এখন কান্না করবো কে? বিয়ের সময় আমি বলি নাই এত করে বুঝলাম যে মা আমার একটা মাত্র বোন, ভালো একটা জায়গায় ভালো একটা পোলা দেখে বিয়ে দেই না? আমার মা আমার কি বুঝাইলো, আরে এই পোলার মতো পোলা হয় না, কোনো চাহিদা নাই, যৌতুক নাই, কোনো কিছু নাই, এখন কেন টাকা চাইতেছে? এখন মা বুঝুক, এখন কান্না করে লাভ কি? আমার বোনের জীবনটা তো ধ্বংস করেই ফেলাইছে, এখন কান্না করে কোনো লাভ হইব না। এর আগেও নাই, পাশেও আমি নাই। এইটা কইলে কি হয়? তুমি ওর ভাই না? তুমি ভাই হইয়া তো বোনের পাশে দাঁড়াবা। এই, আমি ভাই না? আমি ভাই যদি হয়ে থাকতাম বিয়ের সময় কি আমার কোনো কথার মূল্যায়ন করছে? আমার কোনো কথার মূল্যায়ন করে নাই। এখন কি আমি কি করব? এখন কি আমি ভাই হইছি দেখে আমি সারা জীবন তার পিছনে পিছনে দৌড়াবো, তার গিয়ে পায়ে ধরবো, ভাই আমার বোনটা নিয়ে যাও, আমার বোনটার জীবন বাঁচাও, মান সম্মান বাঁচাও? আমি এই সমস্ত পারবো না। আর টাকা পয়সা তো আমি 1 টাকাও দিতে পারবো না। তুমি এখন ঘরে যাও। হ্যাঁ, আমি এখন ঘরে যাইতাছি। তুমি খারাপ হইছো, চলো। আমার আবার এখানে একটু কাজ আছে, আমি কাজটা শেষ করে পরে আসতেছি, তুমি যাও। করো কাজ, আচ্ছা। আমিও যাই দেখি তামসা কত দূর লাগছে। আমার মাইয়ার কি হইব? মা? ও বাছা, বাজান রে। আমি সব কি শুনলাম? হ্যাঁ, আর তুমি এখন দাঁড়া দাঁড়া কান্না করতেছো কেন? কি করুক বাজান, আমার মায়ের কপালে এত দুঃখ, আমি কি হাসতে পারি, নীরব থাকতে পারি? আমার চোখ দিয়ে তো এমনি পানি আসতেছে, কষ্টে আমার বুকটা ফাইটা যাইতেছে। না মা, তোমার আরো বেশি কান্দা দরকার। কানতে কানতে মনে করে যে উঠান আসে না, একদম ভাষাই দেওয়া দরকার। কেন এই বিয়ের সময় আমি না করছিলাম না? আমি তোমার এতবার করে বললাম যে মা এই পোলাটা আমার পছন্দ না, এর সাথে মেয়ের বিয়ে দিও না। তুমি কি করলা? জোর জবরদস্তি করে আমারে বললা কি না এর মতো ছেলে হয় না, অনেক ভালো একটা ছেলে, কোনো কিছু চাহিদা নাই। কই কই গেল এখন এগুলা?
খুব ভুল করছি বাজান, তোর কথা না শুই না নিজের কপালের নিচে কুড়াল মারছি, আমার মেয়ের জীবনটা ধ্বংস করছি। এখন কান্নাকাটি করে লাভ নাই। 5 লাখ টাকা যখন চাইছে, 5 লাখ টাকা কেমনে দিবা ব্যবস্থা করো। আর যদি ব্যবস্থা করতে না পারো, তোমার মাইয়া সারা জীবন এখানে ঘরে পড়ে থাকবো, আর পাড়া প্রতিবেশী লোকজনে কি করবো? হ্যাঁ, এগুলো এখন চিন্তা করো। আমি কিন্তু একটা টাকা পয়সা দিতে পারবো না, কয়ে দিলাম কথাটা। এটা তুই কি কইতেছস বাজান? এই সময় মুখ ফিরায় নিস না। তুই যদি টাকা পয়সা না দেস, আমি এত টাকা কই পাবো? এই বাড়ি বিটা বেচলেও তো 5 লক্ষ টাকা হইব না। আমার মাইয়ার জীবনটা কি ধ্বংস হয়ে যাইব? আমার মাইয়ার কান্না দেখলে সহ্য করতে পারি না। 3 দিন ধরে আমার মাইয়াটা কিচ্ছু খায় না। মা দেখো, ও তোমার যেরকম মেয়ে, ও কিন্তু আমার বোন। এই বিয়ের সময় আমি তোমার এত করে বললাম যে মা, এই ছেলের সাথে আমার বোনটার বিয়ে দিও না, কারণ এই ছেলেটা আমার পছন্দ না। কিন্তু আমার কোনো কথাই শুনো নাই। আমি আমার বোনটার জন্য কত ভালো একটা ছেলে দেখলাম, যে ছেলেটা আমার বোনটাকে সারাটা জীবন আগলে রাখবো, তার কোনো চাহিদা নাই। আর ওই ঘরে গেলে আমার বোনটা কতটা সুখে থাকতো। কিন্তু আমার কোনো কথার তোমরা মূল্যায়ন করো নাই। কি করলা? জোর জবস্তি করে পোলার লাগে তোমরা বিয়ে দিলা। এখন কি হলো দেখলা? এখন এই 5 লক্ষ টাকা দিতে না পারলে আমার বোন সারা জীবনে ঘরের ভিতরে পড়ে থাকবো। আর দেখো, ঘরের ভিতরে পড়ে থাকলে কি হবো? এলাকায় মানুষজনের সামনে কোনো মুখ দেখাতে পারবা? কোনো কিছু বলতে পারবা? ঠিকই কইছস, মুরব্বী হইলে কি ভুল আমার হয়েছে। তুই এই সঠিক ছিলি, তোর কথায় যদি এই কাজটা করতাম, আজকে আমার মাইয়ার পরিণতিটা এটা হইতো না, হয়তো ভালো হইতেও পারতো। হয়েছে মা, এখন কান্নাকাটি করো না। আমি যখন আইছি, ঠিক আছে, দেখি কি ব্যবস্থা করা যায়। আর শোনো, দরকার হলে আমি ওর বাড়িতে যাবো। বাড়িতে গিয়ে যদি ওর সাথে কথা বলি, আমার মনে হয় একটা ব্যবস্থা হইব। চলো, ঘরে চলো। কিরে, এই জায়গায় মন খারাপ করে বসে থাকবি? কি শুনলাম আমি? তোর জামাই নাকি 5 লক্ষ টাকা চাইছে? যেটা শুনছো সেটা সত্যি। খুব সুন্দর করে বলে দিলি। মানে যেটা সত্যি সেটা আমি এখন কি কই থেকে দেবো? হ্যাঁ, এই 5 লক্ষ টাকা জীবনে চোখে দেখছোস? তোর জামাই যে এখন 5 লক্ষ টাকা চাইছে, সে কি একটা বার চিন্তা করছে যে আমার ফ্যামিলির অবস্থা কি? এই 5 লক্ষ টাকা কোথা থেকে দিব? বিয়ের সময় তো ঠিকই বললা, হুন্ডা দিবা, টাকা দিবা, এগুলা বলেই তো আমাকে বিয়ে দিছো, যৌতুক দিয়ে বিয়ে দিছো। এখন দিতে পারো না কেন? এই বেশি কথা বলবি না। এই বিয়ে থেকে আমার কোনো মত ছিল? হ্যাঁ, আরে তোর জামাইরে আমার বাপ মা দেখে তো পাগল হয়ে গেছে। আমি তো বারবার তাদেরকে নিষেধ করছিলাম যে এই ছেলেটাকে আমার ভালো মনে হইতেছে না, এর কাছে আমার বোনটার বিয়ে দিও না, আমার বোনটার সুখে থাকবো না। ও ঠিকই কি করলো, কয়টা দিন সংসার করার পরে এখন সুন্দর মতো মনে কর একটা সিস্টেম করে ফেললো, কি টাকা দিতে হবে, নাহলে তুই ওই বাড়িতে যাইতে পারবি না। এখন তুই চিন্তা কর, তুই যদি এই বাড়িতে পড়ে থাকোস, মান সম্মান কার যাইব? তোর যাইবো নাকি আমগো যাইবো? তখন চিন্তা করতে পারলো না? দেখ, আমি কোনো চিন্তা করতে পারতেছি না। আর আমি একটা কথা তোরে বলে দিতেছি, এই টাকা পয়সা কোনো কিছু আমরা দিতে পারবো না। তুই কেমনে কি করবি? তোর জামাইয়ের সাথে সংসার করবি, না এই বাড়িতে থাকবি, না কি করবি? তুই চিন্তা কর। তাহলে ভাই তুমি আমার এই বিপদের সময় তুমি কিছু করতে পারবে না? না, তোর এই বিপদে আমি কিচ্ছু করতে পারবো না। তোর যা করার তুই কর। কি হইলো? এত রাইতে বাইরে দাঁড়ায় আছিস কেন? ঘুমাস না কেন? তোমার ছেলে এসে আমাকে অনেক কথা শুনে গেছে। কি কথা শোনা গেছে? আর আমি কইতাছি, তোমার আদরের মাইয়া আমারে কইতাছে কি জানো, যে বিয়ের সময় আমরা কইছিলাম টাকা দিমু, হুন্ডা দিমু, কেন এগুলো দিতেছি না? মানে তুমি চিন্তা করতে পারো মা, এত বড় অপমান করে এই বাড়ি ধরে রেখে দিল, এখন পর্যন্ত সে তার জামাইয়ের প্রশংসা করতেছে। দেখ, তোর একটা কথা বলে দিই, তোর পিছনে আমরা আর একটা টাকা খরচ করতে পারবো না। আরে কি মনে করছ তুই? হ্যাঁ, 5 লক্ষ টাকার একটা বাইক, আর এটা কি মুখের কথা নাকি? আর আমাকে বাড়ি ঘরে সম্পত্তি বিক্রি করলে তো 5 লক্ষ টাকা হইব না। আর তোর জামাই কেমন? হ্যাঁ, তোর জামাই নাকি তোর এত ভালোবাসে, তাহলে সামান্য কিছু টাকার জন্য, হুন্ডার জন্য এই বাড়িতে তোরা রেখে গেল? একটা বড় কি এই বাড়ির মান সম্মানের কথা চিন্তা করলো না? মা, তুমি কিছু করো না, করে কিছু বুঝাও। হ্যাঁ, তোর ভাইজান যা কইতাছে একেবারে ঠিক কথাই কইতাছে। এই যে জামাইয়ে টাকার জন্য, হুন্ডারের জন্য তোরে আইনে এই বাড়িতে রাখা গেছে, তোরে এক বিন্দু ভালোবাসে না, দয়া করে না, মায়া করে না, তুই তোর স্বামীর হইয়া তোর ভাইজানের সাথে ঝগড়া করস, কথা কাটাকাটি করস, হ্যাঁ? তাহলে এই বাড়িতে তো তুই টিকতে পারতি না। শুন ভাই, আমার স্বামী আমাকে ভালোবাসে দেখা 3 বছর তোদেরকে কিছু বলে নাই। 3 বছর পরে এখন টাকা চাইতেছে, কিছু হলে তো একটু দিতে হবে না? এই চুপ থাক, চুপ থাক। আমার মনে হচ্ছে জানোস তোর মাথায় সমস্যা আছে, আর না হলে তোর স্বামী আছে না, তোর তাবিজ করছে। আরে তোর এত কিছু করার পরে তুই এখন তোর স্বামীর কথা বলতেছস? আরে বিয়ের পরে একটা মেয়ের ঠিকানা কই হয়? তার স্বামীর ঘর। আর তোর সেই স্বামীর ঘর থেকে তোরে মনে কর বের করে দিয়ে বাপের বাড়ি রেখে গেল। পাড়া প্রতিবেশী মানুষজনে কত বাজে বাজে কথা বলতেছে, তোর কি একটু লজ্জা শরম হয় না?
এই স্বামীর কথা না মুখেও আনার কথা ছিল না। আমার দিকে একটু তাকানোর দরকার ছিল যে আমার ভাইজান এত টাকা কই থেকে দিব, আমার বাপে এই হুন্ডার কই থেকে দিব, আর আমার মায়ের তো কোনো ক্ষমতাই নাই। আমি বুঝছি তোমরা আমার জন্য কিছু করতে পারবে না, ঠিক আছে? কালকে সকালবেলা আমার 2 চোখ যেদিকে যায় ওইদিকে চলে যাবো। আমি আর এই বাড়িতে থাকবো না। থাকো তোমরা, তোমার ছেলেরে নিয়ে থাকো। কোথাও যেতে হবে না, তুমি আমাদের বাড়িতে যাবা। কি কইতেছো বাবাজি? তুমি আমার মাইয়ারে টাকা পয়সা ছাড়াই নিয়ে যাইবা? হ্যাঁ মা, আপনি যা শুনতেছেন ঠিকই শুনতেছেন। যেদিনকে আপনাদের বাড়িতে ওরে রেখে গেছি ঠিক তখন থেকে আমি বুঝতে পেরেছি বন্যা আমার এবং আমার সংসারের জন্য কি। আমি ভুল করেছি আম্মা, আমি আপনার সাথে অনেক খারাপ আচরণ করছি, আপনি আমাকে ক্ষমা করে দিবেন। আরে না বাবা, তুমি তো আমার ছেলের মতো, তোমার কথাগুলা আমি কিছুই মনে করি নাই। তোমার কথা শুনে অনেক ভালো লাগলো। আসলে আমি এটাকে ভুল বলবো না, আসলে তুমি যে আমার বোনটাকে অনেক বেশি ভালোবাসো আজকে সেটার প্রমাণ দিলাম। আচ্ছা মা, ওদেরকে নিয়ে এখানে দাঁড়িয়ে থাকবা, চলো ভিতরে যাই। চলো জামাই বাবাজি, ভিতরে চলো। না আম্মা, এখন ঘরে যেতে পারবো না, আমার মা অপেক্ষা করতেছে, তার বৌমাকে এখনই নিয়ে যেতে হবে বাড়িতে। আচ্ছা ঠিক আছে, তাহলে ওর নিয়ে তাড়াতাড়ি যাও, আর যখন তোমাদের মন চায় এই বাড়িতে চলে আসবা। মা, যেহেতু আমার হাজবেন্ড আসছে আমি তাহলে ওর সাথে যাই। জামা, যাক মা, একদম চিন্তামুক্ত হইলাম। আসলে আমি সব থেকে বেশি চিন্তা করছি কি জানো মা, মান সম্মানের চিন্তা করছি। বোনটা যখন এই বাড়িতে আইছে টাকা পয়সার যতটুকু চিন্তা করছি তার থেকে বেশি চিন্তা করছি কি জানো, এই পাড়া প্রতিবেশী মানুষজন কি করবো। যাক, আল্লাহ মুখের দিকে তাকাইছে। খাওয়া বাজা, চলো মা, ঘরে চলো। চলো।